যারা 18, 16, 17 এই ধরনের লাইসেন্সটির স্ট্যাটাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা যাদের ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাসটি দেখায়, সেটি হচ্ছে অ্যাক্টিভ। তো অনেকে কিন্তু প্রশ্ন করুন, তো এই অ্যাক্টিভ ড্রাইভিং লাইসেন্সটি যদি এখন আপনি সেটা আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আপনার কাছে পেশাদার কিংবা অপেশাদার একটি ড্রাইভিং লাইসেন্স আছে, সেটার অলরেডি মেয়াদ শেষ, এখন সেটা আপনার রিনিউ করতে হবে। তবে সেক্ষেত্রে আপনি রিনিউ না করে আপনি চাচ্ছেন নতুন করে আবার একটি ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে, তো সেটা আপনি করতে পারবেন কিনা। যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে এবং আমাদের যারা কমেন্টে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমার একটি ড্রাইভিং লাইসেন্স আছে, সেটার আমি নবায়ন কিংবা রিনিউ করতে চাচ্ছি না, আমি নতুন করে একটি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি, তাও আবার আমার নিজ এলাকায়। ধরুন আপনি এখন ঢাকাতে করছেন, এখন আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি আপনার এলাকাতে চলে গেছেন, এখন আপনার এলাকাতে করছিলেন, সেক্ষেত্রে আপনি ঢাকাতে চলে আসছেন, তো এই ক্ষেত্রে আপনি নতুন লাইসেন্স করতে পারবেন কিনা। আমি এক কথায় বলতে পারবো না, আপনি এটা কখনোই করতে পারবেন না। তবে হ্যাঁ, আবার আপনি করতে পারবেন আরেকটি উপায়, সেটি হচ্ছে যদি আপনার আগের লাইসেন্স যেহেতু একদম চলমান আছে, মানে একদম রানিং আপনার একটি স্মার্ট কার্ড আছে। দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকুন, আর এই ধরনের ভুলও কিন্তু অনেকে আমরা করে থাকি। তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখন মানে অ্যাক্টিভ, অনেকেই কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু দেখায় বা আমরা বিআরটি ডিএল চেকার কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ, মানে ড্রাইভিং লাইসেন্সটি। তো অ্যাক্টিভ মানে ওইটাই হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন বর্তমানে সেটি অ্যাক্টিভ আছে, এখন পর্যন্ত সেটা বাদ হয় নাই কিংবা কোনো নষ্ট হয় নাই। বিশেষ করে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা কাদের দেখায়, যারা অনেক আগের ড্রাইভিং লাইসেন্স, যারা 18, 16, 17 এই ধরনের লাইসেন্সটির স্ট্যাটাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা যাদের ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাসটি দেখায়, সেটি হচ্ছে অ্যাক্টিভ। তো অনেকে কিন্তু প্রশ্ন করুন, তো এই অ্যাক্টিভ ড্রাইভিং লাইসেন্সটি যদি এখন আপনি সেটা নবায়ন কিংবা রিনিউ করতে চাচ্ছেন, আপনি নতুন করে আবার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে, সে বলবো এই ভুলটি কখনোই করবেন না। কারণ অনেকেই কিন্তু বলেন, আমরা অনেকেই কিন্তু করতে মানে অনেকেই কিন্তু জানি, সেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক। একটি ব্যক্তির নামে কেবলমাত্র কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য এবং একটি করতে পারবেন। আপনার নামে দুটি একাধিক ড্রাইভিং লাইসেন্স আপনি কখনোই করতে পারবেন না। এটা কিন্তু একদম সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ, তো এটা আপনি করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার আগের লাইসেন্স কোনো বিশেষ প্রয়োজনে কিংবা কোনো দরকারে সেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, এতে আপনি নতুন একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। কিন্তু সেই ডিলিট অপশনটা কি চালু আছে কিনা, এটাও কিন্তু অনেকেই প্রশ্ন করেন। না ভাই, সেটা এখন পর্যন্ত বন্ধ আছে। মানে বিআরটির অনেক মানে সেবাগুলোর ভিতরে ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার এবং ডিলিট অপশন, এই দুইটা অপশন কিন্তু টোটালি এখন বন্ধ আছে। আর মোটামুটি যা ড্রাইভিং লাইসেন্সের যে সকল বিষয়গুলো আছে সেগুলো সুইচ চালু আছে, শুধু আমাদের ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার এবং ডিলিট অপশন এই দুইটা অপশনই অফ আছে। তো আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার আগের তথ্যগুলো যদি ডিলিট করতে পারেন তাহলে আপনি করতে পারবেন। তো সেটার কিন্তু এখনো চালু হয় নাই, সেটা যদি চালু হয় তাহলে করতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, কখনোই ড্রাইভিং লাইসেন্স একদম চলমান থাকা মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় কখনোই এই ভুলটি করবে না। যদি এটি করে থাকেন তাহলে আজকে থেকে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় থেকে জেরে ফেলে দেন, কারণ কখনো আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনারা অনেকে বলেন ভাই দালালরা বা অনেকেই তো করতেছে, ভাই দালাল কিন্তু দালাল আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু করে দিবে, এইটা সেটা, পরবর্তীতে যে হ্যাসালটা এটা কিন্তু আপনাকে পোহাতে হবে, এটা কিন্তু আর দালাল পোহাবে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, কখনো এই ভুলটি করবেন না। যদি ড্রাইভিং লাইসেন্স আপনার এরকম প্রয়োজন হয়, আগেটা আপনি রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডিলিট করতে হবে। আর সেটা ডিলিট এখনো চালু হয় নাই, যদি চালু হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই যারা আমাদের প্রশ্ন করেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে স্ট্যাটাসটি, যেটা হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা, সেটা কেন আমাদের দেখাচ্ছে না বিআরটি ডিএল চেকারে, যেটা নতুন আপডেট হয়েছে। দেখুন আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার যদি আগের বিআরটি ডিএল চেকার থাকে সেটা আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। এখন অনেকেই কিন্তু বলেন যে ভাই সেটা আমি আপডেট দিয়েছি, তারপরও আমার ট্র্যাকিং নাম্বারটা দেখাচ্ছে না। ড্রাইভিং লাইসেন্সটি কত সালের সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা যারা আমার ড্রাইভিং লাইসেন্সটি 18 সালে আমার ড্রাইভিং লাইসেন্সটি করা, আমি 19 সালের শেষের দিকে পাইছিলাম, এবং তার আগে যারা আছেন তারাও কিন্তু চেক করতে পারবেন। এক কথা হচ্ছে, আমি যেহেতু টাইগার আইটির কোম্পানিতে ছিলাম, এখন মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স, তাদের আন্ডারেও আমরা চেক করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। আমাদের আগের যে র ফাইলগুলো সেগুলো খুঁজে পেতাম না, সেগুলো আমরা যেহেতু অনলাইনে চেক করতে পারতেছি।
তবে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কত সালে, যদি আগের রুলসে হয়ে থাকে আপনি যতই আপডেট দেন যত যাই করুন আপনার কিন্তু ট্র্যাকিং নাম্বারটা আসবে না, কারণ যেহেতু আপনি স্মার্ট কার্ডে পেয়ে গেছেন তাহলে আপনি কিভাবে পাবেন? কেবলমাত্র যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে নতুন রুলসে নতুন নিয়মের ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছেন তারাই কিন্তু কেবলমাত্র এই ট্র্যাকিং নাম্বারটা পাবেন, এবং সেই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের সর্বশেষ স্ট্যাটাস মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোথায় আছে সেটাও দেখতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে ইদানিং কিন্তু অনেক ভাই ব্রাদার যারা আমাদের পেজে অনেকে মেসেজ করতেছেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে পোস্ট করতেছেন গ্রুপে যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের স্মার্ট কার্ডটি পেয়েছে। হ্যাঁ ভাই, অনেকেই কিন্তু পাচ্ছেন এবং অনেকেই কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পাচ্ছে। তো যে সকল ভাই ব্রাদার যারা এখনো পাননি তারা খুব তাড়াতাড়ি এই কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ তাদেরগুলো পেয়ে যাবেন। এখন অনেকে বলতে পারে ভাই কিছুদিন কোনটা, এমন আছে আপনি ঈদের এই একদিনও পেতে পারেন, এক সপ্তাহের ভিতরেও পেতে পারেন, ঈদের পরেও পেতে পারেন, এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। আর আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি কখন পাবেন এটা কোনো দালাল কিংবা কোনো অফলাইন অনলাইন বিআরটি কেউ কখনো বলতে পারবে না, হঠাৎ করে পেয়ে যাবেন। অনেকেই কিন্তু স্ট্যাটাস দেখেন যে বা আমাদের স্মার্ট কার্ডে পোস্ট অফিসে চলে গেছে কিন্তু এখন ফোন দিতেছে না, কবে নাগাদ দিতে পারে একটা আইডিয়া দেন। আসলে ভাই এটা কেউ দিতে পারবে না, এমন আছে কালকেও দিতে পারে আবার এমন আছে 2 মাস পরেও দিতে পারে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। তবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই কিছুদিনের ভিতরেই আপনাদেরগুলো পেয়ে যাবেন যে সকল ভাই ব্রাদার যারা এখনও পাননি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বশেষ একটি কথাই, যাদের ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন কিংবা রিনিউ করার প্রয়োজন তারা অলরেডি করে ফেলেন। আর তারা যদি বলেন যে না আমরা ওইটা বাদ দেওয়াটা করবো দালালের মাধ্যমে, আপনাদের জন্য ভুল হবে, কারণ এটা আপনার অবশ্যই বায়োমেট্রিক কিংবা আপনার নামের তথ্য, এখন কিন্তু সবকিছু অনলাইন সিস্টেম। আপনার এনআরআই কার্ড বলেন, বিএসপির প্রোফাইল বলেন, সিম কার্ড বলেন, সবকিছু অনলাইন সিস্টেম। এগুলো আপনি একদিক দিয়ে আপনার হ্যাসাল হবেই। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা নবায়ন কিংবা রিনিউ করে ফেলেন, এটা আপনার জন্য ভালো হবে। আর নতুনটা যে আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আহামরি এমনটাও কোনো কিছু না, তবে আগামী বাজেটের পরে দেখা যাক কি হয়, যেহেতু স্মার্ট কার্ডগুলো অনেকেই কিন্তু পাচ্ছে না। তবে সেক্ষেত্রে এমনও হতে পারে যে আগামী বাজেটের জন্য আমাদের স্মার্ট কার্ডগুলো হয়তো বা আটকে আছে কিংবা সেগুলো দিতে পারতেছেন, এমনটা হতে পারে। একটা জাস্ট আইডিয়া। আমার ভাই ব্রাদার আমাদের পরিবার অনেক ভাই ব্রাদার যারা এখন স্মার্ট কার্ডটি পায়নি আছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো তারা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন, বাজেটের পরে যে কোনো একটি সলিউশন চলে আসবে বিআরটি থেকে ইনশাআল্লাহ। আর অনেক কত সালে সেটা আগে আপনারা যাচাই করে তারপর আপনারা ট্র্যাকিং নাম্বারটা পেয়ে যাবেন। যদি নতুন রুলস হয় তাহলে পাবেন, আগের গুলো হয় পাবেন না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।